নমস্কার, প্রদেশে শিখার কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এলাম একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে নতুন চালের নতুন সবজির সেদ্ধ ভাতের থালা। তাহলে চলুন শুরু করি। এখানে নিয়ে নিয়েছি আমি নতুন আতপ চাল। চালটা একটু বেশি, আর সঙ্গে নিয়েছি মুসুরির ডাল, ডালটা একটু কম। এদিকে সবজি নিয়ে নিয়েছি নতুন আলু, গাজর, পেঁপে আর মিষ্টি কুমড়ো। প্রথমে আমি চাল ডালগুলোকে ভালো করে ধুয়ে একটা কুকারের মধ্যে দিয়ে দিলাম। আমি আমার চাল ডালের পরিমাণ অনুযায়ী 1.5 লিটার মতো জল দিয়ে দিলাম, যেহেতু এর মধ্যে সবজিগুলোও দেবো। আপনারা যতটা পরিমাণে চাল ডাল সবজি নেবেন সেই পরিমাণে আন্দাজ মতো জল দেবেন। এবার আমি এই জল দেওয়ার পরে জলের মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে গ্যাসের উপরে গ্যাস জেলে কুকারটাকে বসিয়ে দিয়ে 2টো সিটি মেরে নিলাম। গ্যাসটা অফ করে দেওয়ার পর 10 মিনিট রেখে দেওয়ার পর কুকারটা ঠান্ডা হয়ে গ্যাস বেরিয়ে যাওয়ার পর আমি এবার একটা থালায় ফেনা ভাতটা বেড়ে নিলাম। ভাতটা থালায় বাড়লে দেখুন ভাতটা ছড়িয়ে যাচ্ছে, তার মানে আমার ফেনা ভাতটা একদম ঠিক মতো হয়েছে। একে একে আমি সবজিগুলো বার করে নিলাম। সবজিগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর ফেনা ভাতের সেন্ট বেরোচ্ছে। সেদ্ধ সবজিগুলোর ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। সঙ্গে নিয়ে নিলাম একটা ডিম সেদ্ধ 2 টুকরো করে, আর 1 চামচ ঘি। এই ফেনা ভাতের মধ্যে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও নিতে পারেন। ঠান্ডার দিনে এইভাবে ফেনা ভাত বানিয়ে ব্রেকফাস্টে খাবেন, খুবই ভালো লাগবে। বাচ্চারাও স্কুলে যাওয়ার আগে এই ফেনা ভাতটা দিলে ওরাও খুব ভালোবেসে খাবে। আমার এই ফেনা ভাতের থালাটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে।